হ্যালো অপরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওর শুরুতেই বুঝে গিয়েছো আজকে আমরা একটি নেল আর্ট করব। আর এই নেল আর্টটা আমি আমার লাইফে ফার্স্ট করছি, তো তোমাদের সাথে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আর প্রথম বাড়িয়ে কি আমি সাকসেস করেছিলাম কি না নেলটা আর্টটা করতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি নেল প্রেপ করে নিয়েছি, দেন নেল এক্সটেনশন করে নিয়েছি, তারপর অ্যাক্রিলিক অ্যাপ্লাই করছি। আর যেহেতু অ্যাক্রিলিক অ্যাপ্লাই করছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু অ্যাক্রিলিক অ্যাপ্লাই করতে করতে একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো এই প্রথম আমি যে আর্টটা করছি সেটা হলো 3D নেল আর্ট। সো 3D নেল আর্ট আমি এর আগে কখনো করিনি, এটাই ফার্স্ট টাইম। যেহেতু ফার্স্ট টাইম করছি তো ভুল ভ্রান্তি তো হবেই, বাট তোমাদের সাথে তো শেয়ার করতে আমার আর কোনো লজ্জা নেই, তাই না? তোমাদের সাথে শেয়ার করব, এটাই তো আমার কাছে ভালো লাগে যে নতুন কিছু করলাম আর কি কি হলো কি কি হলো না। তো আমার এই ক্লায়েন্টটা, ও আমাকে সবসময় এক একটা সারপ্রাইজ নেল আর্ট এনে দেয়, বাট আমি এতে খুবই হ্যাপি যে আমি নতুন কিছু করতে পারি। তো যাই হোক, ও আমাকে ফার্স্টে একটা নেল আর্ট দেখিয়েছিল, আমি বলেছি এইটা সুন্দর লাগছে না, তুমি অন্য একটা চুজ করো। তো তাকে আমি চুজ করতে বলেছি আর সে এখন 3D নেল আর্ট চুজ করে ফেলেছে। তো 3D দেখে আমি বললাম যে ওকে, হার্ড, কিন্তু আমি একটু চ্যালেঞ্জটা তো নিতে পারবো। তো ওর অ্যাক্রিলিক ডান করার পরে সুন্দর করে ফাইল করে আমরা চলে গিয়েছিলাম। ওর যে মিডল ফিঙ্গারটা আছে সেখানে একটু পিঙ্ক কালার ছিল, তো এইটা অম্ব্রের মতো হবে। তো আমি এটা স্পঞ্জ দিয়ে অম্ব্রের মতো মিডল ফিঙ্গার করে নিয়েছি আর কিওর করে নিয়েছি। আমি জাস্ট দুইবার ড্যাব ড্যাব করে এটা করেছি। দেন ওর নেলটার মধ্যে মানে এটা অনেক স্টেপ, ভালো মতো নেলটা লক্ষ্য না করলে আসলে বোঝা যায় না। তারপরে ওটা একটু পার্লি, আমি যে পার্ল অ্যাক্রিলিকটা ইউজ করেছিলাম সেটা বাদেও একটা ওপাল ওপাল পার্ল একটা ভাব ছিল ওই নেলটার মধ্যে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওপাল জেলিটা অ্যাপ্লাই করি। আর যেহেতু আমি পার্ল এফেক্ট দেব, আমাকে তো অবশ্যই ক্লিয়ার একটা লেয়ার ইউজ করতে হবে। সো ওয়াই নট আমি ওপাল জেলিটা ইউজ করি, তাহলে একটা অন্যরকম লুক আসবে। তো যে কথা সেই কাজ, অপাল জেলি দিয়ে কিওর করে নিলাম 1 মিনিটের জন্য। দেন পার্ল পাউডারটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পার্ল পাউডারটা অ্যাপ্লাই করার পরে দেখো নেল একদম টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, মানে দেখেই মনে হচ্ছে ওয়াও ওয়াও। তো এইভাবে সবগুলো নেল পার্ল পাউডার দিয়ে করার পরে টপ কোট অ্যাপ্লাই করে দেবো, ফাইনাল টপ কোট বলতে পারো, কিন্তু আমি যেটা ইউজ করি নো ওয়াইপ টপ কোট, এটা একবার ফাইনাল যেটা সেটাই অ্যাপ্লাই করে দিয়েছি। দেন অ্যাপ্লাই করার পরে আমি চলে যাব 3D কাজে। সো 3D করতে হলে আমরা দুইটা জিনিস দিয়ে করতে পারি, হয় বিল্ডার জেল দিয়ে করতে পারবো আর নয় পলি জেল দিয়ে করতে পারবো। আরেকটা আছে যেটা হলো হার্ড জেল না, এটা হলো সলিড টাইপের জেল। সো তুমি হাত দিয়েই তুমি ওইটা মানে তোমার ডিজায়ার শেপ দিতে পারবে। তো আমার কাছে সেটা নাই, তো আমার কাছে ছিল পলি জেল আর বিল্ডার জেল। তো আমি পলি জেলটা চুজ করে নিয়েছি, কারণ পলি জেলটা আমি ইচ্ছা মতো করতে পারবো, আর বিল্ডার জেল দিয়ে বারবার করতে গেলে ওটা সুন্দর হবে না। তো যেটাই হোক আমি পলি জেল দিয়ে করছি। আর পলিজেল দিয়ে করতে গেলে অবশ্যই আইসোপার্পল লাগবে, বা তোমরা চাইলে রিমুভার ইউজ করবে না, আইসোপার্পল বা স্লিপ সলিউশন এগুলো ইউজ করবে। তো এইভাবে আমি 3Dটা করে নিচ্ছিলাম, আর ওর সাথে আমি গল্প করছিলাম যে তুমি কিভাবে এই ডিজাইনটা চুজ করলে। ও বললো যে আমি আসলে বুঝতে পারি নাই, যে আমি তোমাকে দেওয়ার পরে আমি চিন্তা করছিলাম তুমি কি আসলেই পারবে, যখন তুমি বললে যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। তো ও খুবই এক্সাইটেড ছিল নেলটা নিয়ে। তারপর যখন আমি বলছিলাম যে তুমি এই নেলটা কোথায় পেয়েছো, তো ও বললো যে আমি পিনস্টারে পেয়েছি, পিনস্টারে অনেক নেল আছে। তো ভালোই লেগেছিল আমার 3D করতে, এবং 3D এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল। সো আমরা যে নেলটা অমব্রে করেছিলাম সেখানে আমরা একটা অর্নামেন্টস বসাবো।
তো ও চুজ করেছিল স্টারের মতো একটা অর্নামেন্টস। তার অর্নামেন্টস বসানোর সময় অবভিয়াসলি আমাকে খেয়াল করতে হবে যেন অর্নামেন্টসটা ঠিক মতো বসে, তো এর জন্য আমি পলিজেল দিয়ে তারপর পলিজেলের উপরে অর্নামেন্টসটা বসিয়েছি। আর প্রত্যেকটা নেল কিন্তু আমি 2 মিনিট করে কিওর করেছি। এটাই হলো পলিজেলের সমস্যা, যে ওরা অনেক টাইম নেয় কিওর করতে। তো 2 মিনিট করে কিওর করে দেন আমি আর ফাইল টাইল কিছু করিনি, একদম ডিরেক্ট টপ কোট অ্যাপ্লাই করে দিয়েছি। টপ কোট দিয়ে কিওর করে ডান। সো এই ছিল আজকে আমার 3D এক্সপিরিয়েন্স। আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। বাই বাই, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।